সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সাকিব নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানায়, রোববার গভীর রাতে সীমান্তে গুলিবিদ্ধ হন সাকিব। এতে সুজন বর্মন নামে এক ভারতীয় নাগরিকও গুলিবিদ্ধ হন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে মাদলা সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত সাকিব নামে বাংলাদেশি এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা গেছেন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী পুরুষ সহ শতাধিক আহত হয়েছেন। গুরুতর কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। স্থানীয়রা জানায়, সকালে উত্তর সাঙ্গর গ্রামের আইয়ুব আলীর গরু পার্শ্ববর্তী হামিদা বেগমের ধানের খড় খায়। এ নিয়ে এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের নারী পুরুষ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিতের বিচারসহ 5 দফা দাবিতে 7 দিনের আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। টানা 3 ঘণ্টা বৈঠক শেষে দুপুরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর ফারুক হোসেন প্রেস ব্রিফিংয়ে বলেন, গেল 25 এপ্রিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের পক্ষপাতিত্বমূলক তদন্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষক সমিতি। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আগামী 7 কর্মদিবসের মধ্যে শাস্তি দেওয়া না হলে শিক্ষকরা কর্মবিরতিতে যাবে। এদিকে কুয়েটের ভিসি প্রফেসর ডক্টর হজরত আলীর সাথে বৈঠক করেছে শিক্ষার্থীরা। বৈঠকে শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান তারা। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ওপর গাজীপুরে হামলার প্রতিবাদে গাইবান্ধায় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দুপুরে বিক্ষোভ মিছিলটি শহর প্রদক্ষিণ করে পৌর শহীদ মিনার চত্বরে গিয়ে সমাবেশ করে। সমাবেশে কেন্দ্রীয় নেতার ওপর হামলা ও গাড়ি ভাঙচুরকারীদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন মেহেদী হাসান, তুষার, ওয়াহিদ জামান, দীপ সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জে ফতুল্লায় 2 সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সাংবাদিক সংগঠন। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে যান। রোববার দুপুরে ফতুল্লায় সংবাদ সংগ্রহকালে সন্ত্রাসী হামলার শিকার হন মিলন বিশ্বাস হৃদয় ও ফটো সাংবাদিক হাবিব খন্দকার। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরীফুল ইসলাম জানান, হামলাকারী সালাউদ্দিনকে আটক করা হয়েছে। কুমিল্লার হোমনায় যানজট মুক্ত শহর নিশ্চিতকরণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা সদরে বহুদিন যাবৎ পার্কিং ফুটপাত দখল করে অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার কারণে তীব্র যানজটের ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। জনগণের ভোগান্তি লাঘবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খেমালিকা চাকমা ও সহকারী ভূমি কমিশনার আহমেদ মোফাসসেরের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখলমুক্ত সহ যত্রতত্র পার্কিং ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। মানিকগঞ্জ সিংগাইরে রাস্তা সংস্কার ও ড্রাম ট্রাক মাহিন্দ্রা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টার দিকে শায়েস্তা ইউনিয়নের মুসলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী সহ অনেকে। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা সংস্কারের জন্য বলা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেয়নি। তাই বাধ্য হয়েই তারা সড়কে নেমেছেন। দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দাবিও জানান তারা। দিনাজপুরে হিলি মাঠপাড়ায় পূর্বশত্রুতার জেরে মারপিটের ঘটনায় 2 জন আহত হয়েছেন। এর মধ্যে জিয়াউর রহমানের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় ভুক্তভোগী সুখী বেগম বাদী হয়ে হাকিমপুর থানায় 35 জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর অভিযোগ, জিয়াউর রহমানের নেতৃত্বে 30 থেকে 35 জন তার বাড়িতে হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর, স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে যায়। তবে সাব্বির হোসেন সহ এলাকাবাসী জানায়, লুটপাটের ঘটনাটি মিথ্যা।
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষপাড়া ইউনিয়নের আশ্রা এলাকায় পিপলস পোল্ট্রি অ্যান্ড হ্যাচারিতে অতর্কিতভাবে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও কোম্পানির 2টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পিপলস পোল্ট্রি হ্যাচারির মালিকানাধীন এলাকায় জৈব সার তৈরির কারখানা নির্মাণকে কেন্দ্র করেই রোববার রাত 11টার দিকে শতাধিক লোক কোম্পানির মেইন গেট ভেঙে এই হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কোম্পানির 2টি গাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় মধুপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তারা এমনভাবে জিনিসটার দিকে আসছে, আমাদের এই কাজটা এখন তারা বিধ্বস্ত করছে, কাজটা করতেই দিচ্ছে না। আমরা ঠিক জানি না, বুঝতে পারলাম না। আমাদের রাতে যখন গাড়ি আসতেছিল, আমাদের এই গাড়ি, আমাদের একটা ড্রাম ট্রাক তারা পুড়িয়ে দিয়েছেন আগুন দিয়ে। তাদের উপর হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে আটকিয়ে দিচ্ছে। আমরা একটা আসলে কোম্পানির স্টাফরাও একটা ভয়ের মুখে আছে। বর্তমান যুগে প্রযুক্তিগত শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রামের চকবাজারে জিএমআইটির আইটি অফিস পরিদর্শন করে এই কথা জানান তিনি। প্রতিষ্ঠানের ওয়েব ডেভেলপমেন্ট ও সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা শেষে মেয়র উদ্যোক্তাদের মিলন মেলায় অংশ নেন। জিএমআইটি চেয়ারম্যান মোহাম্মদ কামরুল কায়েস চৌধুরীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি, মহানগর বিএনপির নেতা মোহাম্মদ কামরুল ইসলাম সহ আরও অনেকেই। আসন্ন নির্বাচনে সব ধরনের দুর্নীতিমুক্ত ব্যক্তিকে এমপি হিসেবে দেখতে চায় চরফ্যাশন ও মনপুরা উপজেলা নিয়ে গঠিত ভোলা 4 আসনের এলাকাবাসী। এর প্রেক্ষিতে এলাকার জন্য কাজ করার এবং সন্ত্রাসী ও চাঁদাবাজকে প্রশ্রয় না দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন বরিশাল বিএম কলেজের ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিকুল্লাহ মিয়া। একই সাথে বিএনপির 31 দফা বাস্তবায়নের আশাবাদ প্রকাশ করেন তিনি। অ্যাডভোকেট সিদ্দিকুল্লাহ মিয়া সাহেব যদি আমাদের এখানে আগামী সংসদ নির্বাচনে সংসদ সদস্য হয় তাহলে আমাদের এলাকার উন্নয়ন হবে। গরিব দুঃখের দিকে খেয়াল করছে, আমরা ওরে নমিনেশন দেওয়া চাই। আমরা এই মনপুরা থেকে এরকম একজন এমপি চাই যে সৎ হয়, ভালো হয়। জাতীয়তাবাদী শক্তির যে সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষ ছিল, কর্মীরা ছিল, তাদের যে সকল মামলা মোকদ্দমা ছিল সেগুলো আমি আপ্রাণ সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি বর্তমানও যতটুকু পারি ছাত্রজীবন থেকে শুরু করে সকল মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি শুধু সারা দেশে চাকরি বাকরির মামলা নয়, চরপেশন মনপুরায় বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি যে কর্মীরা ছিল তাদের পাশে আমি ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকব। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে করা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে আলমগীর হোসেন বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তিগত সুবিধা হাসিল করতে না পারায় বিশ্বম্ভরপুর ইউএনওর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এই মিথ্যা ও বানোয়াট কর্মকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। চট্টগ্রামের লোহাগড়ায় আবু সালাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ সহ নারী কেলেঙ্কারির মিথ্যা নাটক সাজিয়ে মামলা করে হয়রানি করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য রেজাউল করিম লিখিত বক্তব্যে বলেন, আবু সালামের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তার ওপর নেমে আসে অমানসিক নির্যাতন। কিছুদিন আগে 10 থেকে 15 জন অজ্ঞাতনামা বহিরাগত দিয়ে টিনশেড ঘরে আগুন লাগিয়ে সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে ন্যায় বিচার দাবি করেন তিনি। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ইতালি প্রবাসী মোহাম্মদ আলিম মিয়ার বিরুদ্ধে আপন চাচার বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এমনকি নিজামুদ্দিনের বাড়ির বেড়া ভাঙচুর ও টয়লেট ভেঙে ফেলার কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে ওই পরিবারটিকে। ইতালি প্রবাসী মোহাম্মদ আলিম মিয়ার হুমকিতে আতঙ্কে রয়েছেন অসহায় পরিবারের সদস্যরা। আর এই বিষয়ে নিজামুদ্দিনের স্ত্রী হেনা বেগম শিবালয় থানায় ইতালি প্রবাসী মোহাম্মদ আলিম মিয়া ও তার পিতা বেলায়েত হোসেনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।
নীলফামারীর সৈয়দপুরের নতুন বাবুপাড়ায় ক্রয়কৃত সম্পত্তির ওপর স্থাপনা নির্মাণ কাজে বাধা প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জমির মালিক মোহাম্মদ মোস্তফা। আজ শহরের বিসিক শিল্পনগরীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সময় মোস্তফা বলেন, তিনি জেলা চেম্বারের সাবেক সহসভাপতি এবং সৈয়দপুর বিসিক শিল্পনগরী মালিক সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি নিজ জমিতে তিনি কাজ করতে গেলে ওই এলাকার মোবাশ্বির প্রিন্স এমাদি বাধা দেন। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। চট্টগ্রামের লোহাগড়া মিথ্যা অপবাদ দিয়ে হাত পা বেঁধে মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে জড়িতদের শাস্তির দাবিও জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বেলাল উদ্দিন বলেন, এলাকার কয়েকজন নেশাগ্রস্ত যুবক পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে গত 28 এপ্রিল রাতে মিথ্যা রটনা ছড়িয়ে সামাজিকভাবে তাকে হেয় করার জন্য মব জাস্টিস ঘটিয়েছে। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সাতক্ষীরার তালায় ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ রাসেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক কৃষিবিদ শেখ ফজলুল হক মনি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন। পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয় মোহাম্মদ আব্দুল হান্নান খোকনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সকাল 10টায় বিদ্যালয় হলরুমে অ্যাডহক কমিটিতে মনোনীত সভাপতি মোহাম্মদ আব্দুল হান্নান খোকন সহ অভিভাবক সদস্য মোহাম্মদ আবু সালেক, শিক্ষক প্রতিনিধি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিব মোহাম্মদ মোজাহার আলীকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সোলাইমান হোসেন, সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল ইসলাম ও একাডেমি সুপারভাইজার মোহাম্মদ গোলাম মোস্তফা। গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট আউটলেট শাখার 6 বছর পূর্তি উদযাপন করা হয়েছে। সকালে সদর উপজেলার বাঘের বাজারে এজেন্ট আউটলেট শাখায় এই অনুষ্ঠান হয়। বাঘের বাজার এজেন্ট ব্যাংকের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেনের পরিচালনায় এই সময় আরও উপস্থিত ছিলেন ইসলামিক ব্যাংক মাওনা শাখার সহকারী ব্যবস্থাপক ফজলুর রহমান, ভাওয়ালগড় ইউনিয়ন জামায়াতের সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম। টাঙ্গাইলের ঘাটাইলে মাই প্রমিস ডে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিপিডির আয়োজনে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স বাংলাদেশ ঘাটাইল সিপিডির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিডিসির সভাপতি ও দেউলাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম খান। এ সময় বিশেষ অতিথি ছিলেন সিডিসির সহসভাপতি ফণীন্দ্র পাল, গুড নেইবার্স উচ্চ বিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম খান ভুলু সহ আরও অনেকেই। নোয়াখালীতে যুব সমাজকে সমাজের মূলধারায় যুক্ত করা ও মাদক সন্ত্রাস থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে শুরু হওয়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট পরিচালক আশরাফ আহমেদের পরিচালনায় রোববার বিকেলে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়। নকআউট পর্বের খেলায় টাই ব্রেকারে খিলপাড়া ব্রাদার্স ইউনাইটেড 3-2 গোলে জয়লাভ করে। এ সময় প্রধান অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর হোসেন লিটন। বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ মানিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও ব্যবসায়ী হাবিবুর রহমান কিরণ সহ আরও অনেকে। চট্টগ্রামে বাংলাদেশ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ডিনার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সংগঠক কলামিস্ট নাজিম উদ্দিন চৌধুরী এনএলের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন তুর্য। প্রধান বক্তা ছিলেন সাংবাদিক ও সংগঠক শিবলি আল সাদিক। এ সময় আরও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম রাহি, হাফেজ কারি, আমানুল্লাহ দৌলত সহ আরও অনেকে।
20 কোটি টাকা অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তসলিমা আক্তারের বিরুদ্ধে। সচিব হওয়ার প্রতিযোগিতায় ঘুষের কারবার প্রকাশ্যে নিয়ে আসায় তুগলকি কাণ্ড ঘটিয়েছেন এই অতিরিক্ত সচিব। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব তাসলিমা আক্তারের বিরুদ্ধে 20 কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ উঠেছে। সচিব হওয়ার প্রতিযোগিতায় ঘুষের কারবার প্রকাশ্যে নিয়ে এসে তুগলকি কাণ্ড ঘটিয়েছেন তাসলিমা। ঠিকাদারের কাছ থেকে নেয়া 20 কোটি টাকার পরিবর্তে 40 কোটি টাকা কাজের মাধ্যমে পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। দ্বিতীয় স্বামী ইমদাদুল ইসলামের যোগ সাজশে এই ঘটনার সাক্ষী উত্তরার ইম্পেরিয়াল লাউঞ্জের সিসিটিভি ফুটেজ। একই সাথে কাগজে তথ্য প্রমাণ আর দ্বিতীয় স্বামীর সাথে যৌথ চুক্তিপত্রে উঠে এসেছে তাসলিমার অপরাধের দলিল। অডিও রেকর্ডে আরো ভয়াবহ তথ্য পাওয়া গেছে তাসলিমার, যেখানে দপ্তরের 4 থেকে 5 ধাপে ঘুষ দেওয়ার পাশাপাশি উপদেষ্টার নামও ভাঙিয়েছেন তাসলিমা। অতিরিক্ত সচিব তাসলিমার এসব অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে এশিয়ান টেলিভিশনের প্রতিবেদককে হেনস্থা করা হয় এবং মামলা ঠুকে দিয়ে গণমাধ্যম কর্মীকে বিপাকে ফেলে তাসলিমা গং। সংবাদ প্রচারের আগেই মামলার ঘটনা দেশের ইতিহাসে দুর্লভ। এবার সেই তাসলিমার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের অনুসন্ধানে নামলে বেরিয়ে আসতে থাকে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। তাসলিমার তেলেসমাতি দেখতে চোখ রাখুন এশিয়ান টেলিভিশনের পর্দায়। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।